সফলতার মুকুট পরতে কে না চায়, কিন্তু দিন শেষে সত্যি কথাটা হলো পৃথিবীতে খুব অল্প সংখ্যকই মানুষ রয়েছেন যারা জীবনে সফল। আমরা সবাই একই রাস্তা দিয়ে হাঁটলেও দিন শেষে আমাদের গন্তব্যস্থল ভিন্ন। কেউ থাকে অট্টালিকায়, কেউ থাকে মধ্যবিত্ত জীবনযাপনে, আবার কেউ কুঁড়ে ঘরে। তার একটাই কারণ, তার জীবনের সফলতা। আপনি আপনার জীবনে কেন সফল হতে পারছেন না, এটা নিয়েই আজকে আমার মূল আলোচনা। আর এই আলোচনায় আমি আপনাদেরকে কয়েকটি গ্রহের বিশেষ কিছু সংকেতের সাথে পরিচয় করিয়ে দেব, যেই সংকেতগুলো পরীক্ষিত এবং এই সংকেতগুলো আপনার হাতে থাকলে আপনার সফলতায় শত বাধা আসতে চলেছে। যদিও এই বাধা কিভাবে আপনি ওভারকাম করে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন সেটাও আমি ভিডিওর শেষে আপনাকে জানিয়ে দেব। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন, সুন্দর আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। আজকের ভিডিওতে আমি গ্রহ পর্বতের উপরে থাকা 5টি সংকেত নিয়ে আলোচনা করব। এই সংকেতের সবগুলো একটি মানুষের হাতে থাকবে তা নয়, আপনার যে কোনো জায়গায় থাকলেই আপনি এর অশুভ ফল পেতে শুরু করবেন। 1 নম্বর যে সংকেতটি আমি দেখাবো সেই সংকেতটি লক্ষ্য করুন। আমাদের হাতে যে মধ্যমা আঙ্গুল রয়েছে, এই মধ্যমা আঙ্গুলের নিচের যেই ক্ষেত্র অর্থাৎ শনির ক্ষেত্র। মূলত এই শনির ক্ষেত্রে আপনি জীবনে বারবার কেন ব্যর্থ হচ্ছেন তার প্রথম কারণ খুঁজুন। নিজের হাতের মুঠটি খুলে দেখুন এই শনির পর্বত আপনার কি অবস্থায় রয়েছে। যদি দেখেন এই শনির পর্বতটি আপনার গর্ত হয়ে রয়েছে, তাহলে জানবেন আপনি দেনায় জর্জরিত হতে চলেছেন। টাকা পয়সা এক জায়গা থেকে ধার নিয়ে আর এক জায়গায় আপনি সেই ধার দিবেন, অর্থাৎ আপনার পূর্বের ধার থেকেই যাবে। তাছাড়াও শনি পর্বতে যদি আপনার একাধিক এরো রেখা এসে আড়াআড়ি এই পর্বতটিকে জাল চিহ্নের মতো সৃষ্টি করে, তাহলেও আপনি জানবেন আপনার হওয়া কাজ হবে না। সফলতা আপনার কাছে আসলেও আপনাকে ধরা দেবে না। এবার দ্বিতীয় যে পর্বতটি দেখাবো, এই পর্বতটির নাম হলো রবি পর্বত। রবি সূর্য। এই পর্বত একটা মানুষকে এতটাই আলোকিত করতে পারে যে একজন সাকসেসফুল মানুষ হতে পারেন। এই রবি রেখা নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যার জীবনে রবি রেখা নেই তার জীবনটি অন্ধকারে ঢাকা। লক্ষ্য করুন আপনার হাতে এই রবির ক্ষেত্রটি কি অবস্থায় রয়েছে। যদি আপনার হাতে কোনো রবি রেখা না থাকে তাহলে জানবেন আপনার কর্মে বেশ বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। অর্থাৎ আপনি যেই কর্মই করতে যাবেন সেই কর্মটি ঠিকভাবে আপনি করতে পারবেন না, আপনাকে করতে দিবে না, কারণ আপনার হাতে এই রবি রেখাটি নেই। তাছাড়াও রবি রেখায় যদি জাল চিহ্নের সৃষ্টি হয় বা ক্রস চিহ্ন থাকে, সেই ক্ষেত্রেও আপনি রবি থেকে শুভ ফল পাবেন না। 3 নম্বর যে ক্ষেত্রটি নিয়ে আমি আলোচনা করব সেই ক্ষেত্রটির নাম হলো রাহু ক্ষেত্র। এই রাহু ক্ষেত্র অত্যন্ত পাওয়ারফুল একটি গ্রহ। এই রাহু অনেক সময় শনি গ্রহের মতো ফল দিতে শুরু করে। এই রাহু দেখুন আপনার হাতে কি অবস্থায় আছে। যদি আপনার জীবন রেখাকে একাধিক রাহু রেখা কেটে বের হয়ে যায় তাহলে জানবেন আপনার গচ্ছিত অর্থ সবই খরচ হতে চলেছে। কোনভাবে কিভাবে খরচ হবে আপনার এই বিষয়ে কোনো পূর্ব ধারণাই থাকবে না। দেখবেন হুটহাট করে এক একটি ঝামেলা আপনার সামনে একটার পর একটা আসতেই আছে, আর সেখান থেকে বেশ টাকা আপনার খরচ হয়েই যাচ্ছে। 4 নম্বর যে পর্বটি নিয়ে আমি আলোচনা করব তা হলো শুক্র পর্বত। এই শুক্র পর্বত একজন মানুষকে যেমন দাম্পত্য সুখ, পারিবারিক সুখ, সাংসারিক সুখ দিতে পারে, ঠিক তেমনি পরকীয়ায় লিপ্ত হওয়ার মতো খারাপ কাজেও মানুষকে জড়িয়ে ফেলতে পারে। যদি আপনার হাতে দেখেন যে আপনার এই শুক্র পর্বতটি জাল চিহ্নের মতো সৃষ্টি হয়েছে,
তাহলে জানবেন অপোজিট সেক্সের প্রতি আপনার বিশেষ এক ধরনের আগ্রহ রয়েছে এবং আপনি এই আগ্রহের কারণে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যার কারণে আপনি সফলতার কাছাকাছি পৌঁছেও জীবনে সফল হতে পারবেন না। এমন এক ধরনের দুর্নাম নিয়ে আপনাকে সারা জীবন থাকতে হবে, যেটা আপনি কখনোই আশা করেননি। তাই এই রকম রেখা থাকলে অপোজিট সেক্সের প্রতি যে আকর্ষণ বোধ জন্মাবে সেটা এখন থেকেই কমানোর চেষ্টা করুন। হয়তো আপনি জীবনে সফলতার দ্বার প্রান্তে গিয়ে বিফল হয়ে ফেরত আসার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। এবার আমি কোনো রেখা নয়, এবার আমি আঙ্গুলের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের দিকে একটু আপনাদেরকে জানিয়ে রাখি। সেটি হলো আপনার আঙ্গুলগুলো সবগুলো এক জায়গায় এই হাতে মতো করে দেখুন। যদি লক্ষ্য করেন আপনার আঙ্গুলের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ের মাঝখানে ফাঁকা ফাঁকা ভাব আছে, তাহলে জানবেন আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন আপনার জমানো অর্থ খরচ হয়ে যাবে এবং জীবনে আপনি অনেক অর্থ উপার্জন করলেও দিন শেষে দেখবেন আপনার পকেট ফাঁকাই রয়ে গেছে। তাই আপনার জমানো অর্থ আপনি প্ল্যান মাফিক খরচ করুন। কোনটার গুরুত্ব বেশি সেই দিকে আগে খরচ করুন, তা না হলে কম গুরুত্বের পিছনে টাকা খরচ করলে পরে দেখবেন যে গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনার হাতে কোনো অর্থই নেই। মূলত এই পাঁচটির কোনো একটি বিষয় যদি, কোনো একটি রেখা, গ্রহ বা ঘটনা যদি আপনার সাথে মিলে যায়, তাহলে জানবেন আপনি জীবনে এই কারণেই ব্যর্থ হচ্ছেন। এবং এখন আপনাকে কি করতে হবে, ভিডিও শুরুতে আমি যেমনটা বলেছিলাম যে শেষে আমি জানিয়ে দেব আপনাকে কি করতে হবে। সেটা হলো আপনার কর্মফল। আমাদের হাতে যতই রেখা থাকুক না কেন, যত ভালো রেখা থাকুক, যত কোটিপতির রেখা থাকুক, যত অর্থের রেখা থাকুক, যত বিত্তের রেখা থাকুক, এই রেখা যতই থাকুক না কেন, আপনি যদি কর্ম না করেন, অর্থাৎ আপনার কর্মই আপনার রেখাকে নিয়ন্ত্রণ করে। আপনারা অনেকেই আমাকে বলেছেন আমার হাতে এত সুন্দর রেখা রয়েছে অথচ আমার হাতে অর্থ নেই কেন? তার একটাই কারণ, আপনার কর্ম। আপনি আপনার বুকে হাত দিয়ে নিজেকে একটাবার প্রশ্ন করে দেখুন যে আপনি কতটা আপনার কর্মের প্রতি ডেডিকেটেড, আপনি কতটা পরিশ্রম করছেন আপনার কর্মের জন্য, আপনার কতটা কষ্ট হচ্ছে আপনার কর্মটি করার জন্য। যদি আপনার কোনো পরিশ্রম না হয়, কোনো কষ্ট না হয়, সময়কে অবহেলা করেন, নিজের প্রতি অবহেলা করেন, তাহলে দেখবেন এই সুন্দর রেখা আস্তে আস্তে আপনার হাত থেকে বিলীন হয়ে যাবে, কারণ আপনার কর্ম। তাই কর্মের প্রতি ফোকাস করুন। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আপনাকে কর্ম করতে হবে। একমাত্র কর্মের দ্বারাই আপনি আপনার দুর্ভাগ্য রেখা সৌভাগ্য রেখাতে পরিণত করতে সক্ষম হবেন। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। পাশে নোটিফিকেশন বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।